তৃণমূলের টার্গেট 24 আর তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে ইস্তাহার প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি তৃণমূল যখনই প্রচার করেছে তখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছে। ইস্তাহারে ঠিক কোন কোন বিষয়গুলিকে অস্ত্র করা হলো, কি কি বলা হলো জানাবেন আমাদের প্রতিনিধি আবির সঙ্গে রয়েছেন। আবির, দেখো, ইস্তেহারটা তৃণমূল কংগ্রেস প্রকাশ করতে চলেছে। তৃণমূল কংগ্রেস অবশ্যই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে সামনে রাখবে। এর পাশাপাশি তারা যেটাকে হাতিয়ার করবে সেই হাতিয়ারের মধ্যে লক্ষ্মীর ভান্ডার। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইস্তেহারে মহিলাদের জন্য বিশেষ কিছু অংশের কথা উল্লেখ করেছে। লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা যে মহিলারা যেটা পান, পরবর্তী সময় দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে তাদের নিজেদের মতো করে বিভিন্ন নামে সেখানে ব্যবহার করে। এই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে মহিলাদের আর্থিক এবং সামাজিকভাবে যে বিকাশের বিষয় সেটা এখানে উল্লেখিত। যেহেতু তৃণমূল কংগ্রেস বাংলা ছাড়া উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়ের মতো রাজ্যগুলোতে লড়াই করছে, ফলে জাতীয় স্তরে এই বিষয়কে তারা যথেষ্ট রকমের গুরুত্ব দিয়ে হাজির করছে। অন্যদিকে 100 দিনের কাজের যারা রয়েছেন তাদের যে কাজের যে দিন দেওয়া হয় সেই দিন বৃদ্ধির কথাও এই ইস্তেহারের ক্ষেত্রে উল্লেখ থাকছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এছাড়া ধন্যবাদ আবির। আর সত্যি যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রয়েছে সেই কেন্দ্রীয় প্রকল্পগুলি যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনা বিষয়গুলিকে তো তুলে ধরা হবে এই ইস্তাহারে। তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের মতো যে উন্নয়নমূলক প্রকল্প রয়েছে রাজ্যের, সেগুলিকে ইস্তাহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্তত এখনো পর্যন্ত এই খবরই রয়েছে। বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বঞ্চনার অভিযোগকে 23-এর পঞ্চায়েত ভোটে হাতিয়ার করে সাফল্য পায় তৃণমূল। 24-এর লোকসভা ভোটেও এই বঞ্চনা ইস্যুতেই তারা প্রতিদিন সুর চড়াচ্ছে। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है तो हम आपको रुपया नहीं चाहते। आप भी हमारा रुपया मत लो। आप क्यों बंगाल से रुपया ले जाता है? पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा। अभी देखो 5 साल में 6,80,000 करोड़ रुपया लेके गया और हमारा अभी बाकी है वो हमको दिया नहीं। कैसे हम सरकार चलाएंगे? কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগকে ইস্তেহারেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, 100 দিনের কাজ এবং আবাসের টাকা বন্ধ করিয়ে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। এই মর্মেই ইস্তেহারে বঞ্চনার অভিযোগে শান দেবে তৃণমূল। ওপেন বলেছে ওরা 100 দিনের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। নতুন আমরা একটা স্কিম চালু করেছি কর্মশ্রী, 50 দিন তো পাবেনই, দরকার হলে 60 দিনও পাবেন। দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। এবারের নির্বাচনেও তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার, তাই ইস্তেহারেও গুরুত্ব পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডার। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1,000 হয়েছে আর যাদেরটা 1,000 বেড়ে 1200 হয়েছে। তৃণমূল সূত্রে দাবি, এবারের ইস্তেহার শুধুমাত্র বাংলা কেন্দ্রিক হবে না। বিরোধীরা কেন্দ্রে সরকার গড়লে বিভিন্ন জাতীয় ইস্যুতে তৃণমূলের নীতি এবং কর্মসূচি কি হবে তারও উল্লেখ থাকবে ইস্তেহারে। সারা দেশ চালাবো আমরাই, বাংলায় পথ দেখাবে। অল ইন্ডিয়াটা অল ইন্ডিয়ায় বুঝে নেব, আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার ধরে অভিযোগ শুনিয়েছে তৃণমূল কংগ্রেস। ইস্তাহারের ক্ষেত্রে তারা অবশ্য রাখছে 100 দিনের কাজের জন্য যারা জড়িত তাদেরকে যে পরিমাণ কাজ দেওয়া হয় সেই দিনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে গোটা রাজ্য জুড়ে যেভাবে লক্ষ্মীর ভান্ডারকে মডেল করে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছে, সেই লক্ষ্মীর ভান্ডারের জাতীয় স্তরেও কি ব্যাপ্তি ঘটতে পারে, অর্থাৎ মহিলাদেরকে স্বনির্ভরতার বিষয়েও তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে উঠে আসতে পারে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আমরা জানি যে অসমে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস, যে কারণে আজকে কিন্তু পরশু অসমে গিয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় অসমে গিয়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী। এবং ঠিক সেখান থেকে কি কি বার্তা দিতে চলেছেন, কখন সভা রয়েছে, কোথায় কোথায় সভা রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি সোমরাজ সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই শিলচর পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচর এয়ারপোর্ট থেকে ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন শিলচর টাউন ক্লাব মাঠের উদ্দেশ্যে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী সভা করবেন। অসমে এবার তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে, মোট 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে শিলচর আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। মূলত শিলচর এবং শিলচর সংলগ্ন 90% বাঙালি ভোটই এবার টার্গেট করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাজনৈতিক
বলে রাজনৈতিক মহলের মত। এবং সেক্ষেত্রে এই 4টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বাঙালি ভোট ব্যাংককে তাদের দিকে নিয়ে আসা, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সিএ নিয়ে সুর চড়াবেন অসমের শিলচর থেকে, এবং আজকেই সেই সভা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের শিলিগুড়ি এসে পৌঁছবেন বিকেল 4টে নাগাদ। বেশ, ধন্যবাদ। 19 তারিখ উত্তরবঙ্গে ভোট রয়েছে, আর তার আগে সেখানে আজই শেষ প্রচার। আর শেষ দিনে প্রচারে সাত সকালে বেরিয়ে পড়লেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। ঢাক ঢোল বাজিয়ে শেষ দিনে প্রচার শুরু করেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী। উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আবেদন করলেন মানুষের কাছে। এখানে আমার ধূপগুড়িতে আমার যেটা ইস্যু সেটা হচ্ছে আমাদের ধূপগুড়ির উন্নয়ন। আমি ঘরের ছেলে, আমি এখানকার এমএলএ আমি যতটুকু 6 মাসে করতে পেরেছি আর কি, সে আবেদন নিয়ে আমি মানুষের কাছে, আমার ধূপগুড়িবাসীর কাছে আমি যাচ্ছি। এবং আমার ধূপগুড়ির যদি আমরা উন্নয়ন ঘটাতে হয় আর কি, যদি ঘটাতে হয় তাহলে আমাকে যদি ওরা নির্বাচিত করে দিল্লিতে পাঠায়, সেটা দিল্লির থেকে আদায় করা হোক, আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আদায় করা হোক। ধূপগুড়ির উন্নয়ন আমার প্রিফারেন্স। গোটা লোকসভা এলাকা তো কয়েকদিন চষে বেড়ালেন, প্রচার করলেন, কতটা আশাবাদী কি মনে হচ্ছে আপনার? ভীষণভাবে আশাবাদী। সকাল থেকে নবগ্রামে হাটে প্রচার শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। নবগ্রাম থেকে বরোদা চৌকান পর্যন্ত 4 কিলোমিটার রাস্তায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগে বাম প্রার্থী। হাটে আসা মানুষদের সঙ্গে কথা বলেন ঘাটালের সিপিআইএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। নতুন দাবি তো দূরের কথা, যা অধিকার পেয়েছিলাম তাকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এইসবের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। মানুষ চেষ্টা করে, মানুষই পরিবর্তন করে, মানুষই হচ্ছে আসল শক্তি। আমাদের ভোটটা দেওয়া উচিত নিজের শ্রেণীর স্বার্থে, আমাদের জন্য, আমাদের আগামী ভবিষ্যতের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য বামপন্থীদের ভোটটা দেব। তীব্র গরমকে উপেক্ষা করে চলছে জোরদার ভোট প্রচার। তীব্র গরম থেকে নিজেকে সুস্থ রাখতে বিষ্ণুপুরে সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্তের ভরসা মুড়ি, শশা, পেঁয়াজ। প্রচারের ফাঁকেই মাঝে মধ্যে চোখে মুখে জল দিচ্ছেন প্রার্থী, খেয়েও নিচ্ছেন। একজন সৎ শিক্ষিত স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক কমরেড শীতল চন্দ্র কৈবর্ত আপনাদের গ্রামে আপনাদের করছে। রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমরেড শীতল চন্দ্র, কয়লা চুরি, রেশনের দুর্নীতি এবং সবাই মিলে লাগতে হবে। বাম কংগ্রেসের যে জোট হয়েছে, আমরা বিজেপি তৃণমূলকে হারাতে চাই। এতে আপনাদের সাহায্য গরমের মধ্যে জমজমাট প্রচার চালাচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও। প্রচারের ফাঁকেই বারবার জল খাচ্ছেন, মাঝে মধ্যে চোখে মুখে জল ছিটিয়ে নিচ্ছেন প্রার্থী, কারণ নিজেকে সুস্থ রাখতে হবে। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা, তিনিও ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন হুডখোলা গাড়িতে। এবং প্রচারের ফাঁকেই বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী বলুন, বিজেপি প্রার্থী বলুন, একে অপরকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করতে ভুললেন না। ওরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেয় মানুষ, এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভান্ডার সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে, সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে। তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে নেওয়ার জন্য, তবে মানে ওই লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য। শিলিগুড়িতে এতদিন নিতেন, এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন, তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না। আর নাটক করবেন না, অনেক নাটক করছেন। এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না। গোটা পশ্চিমবাংলাকে একদম শেষ করে দিয়েছেন, তাই আর নাটক করে লাভ নেই। আমি বলি শুধু আপনি ভালো থাকুন, তাহলেই হবে। মানুষের সঙ্গে
রাজনীতি মানুষের সঙ্গে পাশে থাকার চেষ্টা করুন, অভিনয় নয়। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি পুজো দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারছেন। উত্তরবঙ্গে টানা পড়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।